আসসালামু আলাইকুম। এই ফোনটি চার্জে লাগাইলে অটোমেটিক অন হচ্ছে। কিন্তু ফোনটি আসলে একটু পরেই চার্জারের লাইন সব ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। দেখেন ডিসকানেক্ট হয়ে গেছে ইতিমধ্যে। এই ফোনটির প্রবলেমটি হচ্ছে আমি ইতিমধ্যে সবকিছুই কাজ করে দেখেছি। চার্জিং পোর্ট, লাইন চেকিং সবকিছু করে দেখেছি কিন্তু হয়নি। আমি আবারও উঠিয়ে লাগাইলাম, দেখেন বাতিটি অফ হয়ে যাচ্ছে। আবারও দেখি আমি ট্রাই করে। আবারও ট্রাই করে দেখি আমাদের যখনই আমি ইন করছি তখন আমাদের কি বাতিটা বন্ধ হয়ে যাচ্ছে, চার্জারে কোনো এম্পিয়ার শো করতেছে না। আমরা এখন ডায়াগ্রাম অনুযায়ী দেখবো আসলে এটা কেন অফ হচ্ছে। এখানে দেখেন, এখানে লাইন রয়েছে ৩ টি আইসি সমন্বয়ে চার্জিং আইসিতে লাইন ইন হয়েছে। এখানে হচ্ছে ভিবাস মানে ডাইরেক্ট ইউএসবি থেকে যে লাইনটি আসছে সেটার নাম ভিবাস। এখানে চার্জিং আইসিতে ইন হয়েছে। এখানে দেখেন ব্যাটারি এবং ব্যাটারি কানেক্টর ইন হয়েছে। এই ৩ টি আইসি রয়েছে। এই ৩ টি আইসির সমন্বয়ে আ মোবাইলটিতে চার্জ দিলে বন্ধ হয়ে যাচ্ছে বা শর্টিং দেখাচ্ছে। যেকোনো আইসি একটা প্রবলেম হয়েছে। এখান থেকে ইন হয়েছে। আমরা আবারও একটু চেক করি। চেক করে দেখতেছি, দেখেন কোনো ধরনের কোনো চার্জ হচ্ছে না। কিন্তু উপরের যে চার্জার রয়েছে, সেই চার্জারটি কিন্তু বাতি অফ হয়ে গেছে। কোনো এম্পিয়ার শো করতেছে না। আমরা এখন মিটার দিয়ে একটু মেপে দেখব। মিটার দিয়ে একটু মেপে দেখব যে আমাদের সঠিকটি আসলে কোন জায়গা থেকে। ব্যাটারি আমরা ইউএসবি থেকে যে লাইনটি ডাইরেক্টলি মাদারবোর্ডে রয়েছে, সেই মাদারবোর্ডটি কানেক্ট করে দেখেন শর্টিং দেখাচ্ছে। এটি দেখেন ২ টি, একটি নেগেটিভ একটি পজিটিভ রয়েছে। ২ টি লাইনে কিন্তু শর্ট দেখাচ্ছে। মোবাইলটি চালু অবস্থায়। আমরা এখন ব্যাটারিটি ডিসকানেক্ট করব। ডিসকানেক্ট করে দেখব আমাদের লাইনটি শর্টিং আছে কিনা। দেখেন এখন মান ঠিকঠাক রয়েছে, কোনো শর্টিং নেই। যেহেতু কোনো শর্টিং নেই সেহেতু আমরা বুঝতে পারতেছি এখানে চার্জিং ইন হলে একটি আইসি বা একটি কম্পোনেন্ট, যেকোনো একটি কম্পোনেন্ট অটোমেটিক্যালি শর্ট হয়ে যাচ্ছে। আমরা এটি এখন বলুস্ট্রিক হার্ডওয়্যার সলিউশন দিয়ে মেপে বা দেখলাম। দেখার পর ৩ টি আইসি। ৩ টি আইসির মধ্যে এর মধ্যে ২ টি আইসি আমি চেঞ্জ করছি। আর একটি আইসি চেঞ্জ করা বাকি রয়েছে, সেটা আমরা এখন চেঞ্জ করব। মাদারবোর্ডটি আমরা এখন চার্জে লাগিয়ে দেখব যে আমাদের মোবাইলটি আবারও চালু হয় কিনা। দেখেন আমার কিন্তু চার্জে লাগালে আবারও চালু হইছে। কিন্তু একটু পরেই চার্জারে যে এম্পিয়ার শো বাতিটি রয়েছে সেটি নিভে গিয়েছে। কোনরকম ডিসপ্লেতে এম্পিয়ার নিচ্ছে না। কোনো সব অন্ধকার হয়ে গেছে। আমরা মাদারবোর্ডটি খুলে নিব। খুলে নেওয়ার পর দেখব যে আসলে আমাদের প্রবলেমটি কোন আইসি থেকে। এর মধ্যে যখন আমরা খুলে নিয়েছি তখন আমরা দেখেছি ২ টি আইসি চেঞ্জ করছি। আরেকটি আইসি চেঞ্জ করার বাকি রয়েছে। সেটি আইসি আমরা এখন চেঞ্জ করব বা উঠিয়ে দেখব আমাদের চার্জিং লাইনটি ঠিকঠাক হয় কিনা। এখানে দেখেন অ্যা ৩ টি আইসি রয়েছে। মাঝখানে একটা, সাইডে একটা, আরেকটা সাইডে। ২ টি ডায়োড রেঞ্চে রয়েছে। আর একটি মাঝখানে রয়েছে। আমি ডায়োড রেঞ্চের ২ টি আইসি চেঞ্জ করেছি। মাঝখানে যে রয়েছে সাপ্লাই হিসাবে, সেটি এখন আমরা মেপে দেখব যে আমাদের এখন শর্ট দেখাচ্ছে কিনা। দেখেন এখন কিন্তু ঠিকঠাক মান রয়েছে। যখন আমরা চার্জিংটা ইন করি মোবাইলটি অটোমেটিক চালু হয়, সেক্ষেত্রে কিন্তু এই লাইনগুলো সম্পূর্ণ শর্ট হয়ে যাচ্ছে। এই লাইনগুলো সম্পূর্ণ শর্ট হয়ে যাচ্ছে। যেহেতু শর্ট হয়ে যাচ্ছে, ২ টি আইসি চেঞ্জ করার পরও হয়নি। সেক্ষেত্রে আমরা মাঝখানে যে আইসিটি রয়েছে, এটি আমরা এখন চেঞ্জ করব বা এটিকে উঠিয়ে আমরা দেখব যে আমাদের কাজটি সম্পূর্ণ হয় কিনা। যদি এই আইসিটি উঠানোর পর আমাদের সম্পূর্ণ ঠিকঠাক চার্জ হয়, সেক্ষেত্রে আমরা এই আইসিটিকেও চেঞ্জ করে দিব। যেকোনো কাজ ধৈর্যের সহিত করবেন। কারণ ধৈর্যের সহিত কাজ করলেই কাজগুলো সম্পূর্ণ হয়। আমরা আইসিটি উঠিয়ে এখন চার্জে লাগিয়ে দিলাম। দেখি আমাদের যে চার্জ হচ্ছে কিনা। আমি কেবলটি খুললাম, খুলে আবারও একটু লাগিয়ে দিই। আলহামদুলিল্লাহ, দেখেন আমাদের কিন্তু চার্জ হচ্ছে। আমাদের কাজটি সম্পূর্ণ হয়েছে। আপনারা এ ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনাদের কোনো সমস্যা হলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন।
ওটা মিটারি করছে ইঞ্জিনিয়ার রে, বাপরে বাপ, ভিডিও তো দেখি মাঝে মাঝে। কাণ্ড। এইটা কি থুয়ে গেল? পাওয়ারের সাপ্লাই, ওই যে ফ্যানের ইয়েটা।